আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটা কথা বলব, তার আগে বলি আজকের এই শাড়িতে কেমন লাগতেছে আপনার কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। হ্যাঁ? আর আমার লাইভটাকে নাকি আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইমরান ভিপি কনটেন্ট ক্রিয়েটর, এখন ইমরান ভিপি যে আপনার ফর ইউতে এখন চলতেছে। তো এরকম ধর্ষণ মামলায় একটা জেলখানা ভরে রাখছে। তো আমি আজকে ইমরান ভিপির কথা শুনে আমার ২ টা চোখের জল এবার টকবক করতেছে। আলহামদুলিল্লাহ এমন একটা হাজবেন্ড সুমাইয়া পাইছে ভাগ্য করে, আলহামদুলিল্লাহ। কারণ সে বলতেছে জেলখানার মধ্যে, দেখতেছেন যে আমার সুমাইয়া যদি ভালো থাকে আমি ভালো থাকবো, আমার সুমাইয়াকে আপনারা দেখে রাখবে। আমি কোনো ধর্ষণের সাথে যোগ ছিলাম না, যদিও অল্প কিছু থাকে। তো আমার মনে হয় সুমাইয়া আপু তারা ক্ষমা করে দিয়েন। হ্যাঁ, তো এই কথাটা আমার হৃদয়ে মানে ছুঁয়ে গেছে যে সে বলতেছে আমার সুমাইয়া ভালো থাকলে আমি ভালো থাকবো। চিন্তা করতে পারেন যে তার বইয়ের প্রতি তার কতটা মানে ভালোবাসা হলে এমন ধরনের কথা বলে। তো আমি দোয়া করি তাকে আল্লাহ যেন নির্দোষ প্রমাণ করিয়ে তারে ভালোভাবে বাইর করে দেয় খুব শীঘ্রই। আর ইনশাল্লাহ সত্যের জয় হবে হবে। আর যে নারী ধর্ষণের কথা বলে তাকে জেলখানায় বসছে, আমি তোকে বলতে চাই রে বোন, যে তুই একটা নারী, তোর ইজ্জতের কোনো দাম নাই, তুই টাকার পিছনে ছুটতে যায়, তুই ইজ্জতকে এভাবে বিক্রি করে দিস, এই টাকা তুই কয়দিন খাবি, কয়দিন খাবি? এত মানুষের এত কথা বলে, তোর কান পর্যন্ত কথা যায় না? তুই কি শুনতে পাস না? হ্যাঁ, তোকে এগুলো করে তার থেকে তুই গার্মেন্টসে যদি কাজ করিস, তুই নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে, নিজের পাওয়ারে তুই বাঁচতে পারবি। এরকম তোকে আদালতে আদালতে তোকে দৌড়িয়ে বেড়াতে হবে না, তোকে নিজেকে বিলিয়ে দিতে হবে না। আদালতে কারা যায় তুই কি জানোস? তোর মতন লোকেরাই যায়। বুঝতে পারছিস তুই কতটা নিচে নামছিস টাকার জন্য? হ্যাঁ, তুই একটা নির্দোষ ছেলেকে ফাঁসিয়েছিস, 20 লাখ টাকা চাচ্ছিস। 20 লাখ টাকা কি চলে আসে? গাছের পাতা মরিচ গাছে ধরে? হ্যাঁ, 20 লাখ টাকা চাইবে তোকে।